তো A2 লেভেলে একটা গ্রামার আমরা বলেছি যে সর্বোচ্চ রিপিট হয়েছে। তো একটা গ্রামার যেহেতু বারবার রিপিট হয়েছে, সেই গ্রামারটা যদি আমরা একবারে শিখে ফেলি, তাহলে A2 লেভেলের প্রায় আহ, কি বলবো, একদম 70% গ্রামাটিকে কিন্তু বারবার একই রকম। তো আমরা যদি সেই গ্রামারটা একবার পড়ে ফেলি, আবার প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে গেলে সেটা তো আমরা পড়বই। তাহলে দেখা যাচ্ছে আমাদের উপর কিন্তু প্রেশারটা একেবারেই কমে যায়, গ্রামাটিক ফাংশনের যে প্রেশারটা সেটা কমে যাবে। তো আমরা নেটসবার্গ আসোয়াই নয় এই বইটা আমরা ফলো করব। হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি আপনাদের কোর্স বুক, আরবাইটস বুক, এবারের বইটাকে তো উবং বুক বলে, তো উবং বুক, তারপর আপনার ট্রান্সক্রিপ্ট যেটা, লুজুম যেটা সমাধান, সবটা কিন্তু দেওয়া হয়েছে। জুবাইর ভাইয়া কিন্তু কিছুক্ষণ আগে সেন্ড করেছিলেন। তো সবাই একটু ডাউনলোড করে একটা ফাইলে করে রেখে দিবেন। আপু আমার এখানেও কি দেওয়া হয়েছে? না, রিদনা আপু, আপনি তো মাত্র আমাকে নক করেছিলেন, আমার আপনাকে অ্যাড করে দিতে খেয়াল নাই। তো পাবেন, সবাই পাবেন। সো আমি দিয়ে দিব। আপু আমি পেমেন্ট কিভাবে করব একটু দিতে হবে আর হ্যাঁ আপু, কি। আপনি আপনি তো আজকে আপনার কন্টাক্ট করলাম। তো এখানে সবাই আগের থেকে পেমেন্ট করে ওনারা অ্যাডমিশন নিয়ে নিয়েছে, তারাই শুধু গ্রুপে আছে। তো আপনারা পেমেন্ট করলে গ্রুপে অ্যাড করে যাব। পিউ আপু, আপনি একটু লিংকটা একটু গ্রুপে দিয়ে দেন তো, ওই যে আহ আপনাদের আরো দুইজন যে জয়েন করবে। জি আপু, দিয়ে দিয়েছি আমি। ঠিক আছে। তো A2 লেভেলের আমরা দেখবো আসলে A2 লেভেলের একটা গ্রামারের নাম বারবার আসছে। আপনারা যে কোনো কোম্পানির একটা বই নিবেন, আমরা যেহেতু গোয়েথের স্টুডেন্ট বেশি আমাদের, সো আমরা নেটসবার্গ বইটা ফলো করব। জার্মানিতে যারা আছেন তারা দেখবেন অন্য বই পড়ালেও গ্রামার, ভোকাবুলার সবকিছু এক। একটা সিলেবাস, একটা লেভেলের সিলেবাস, একটা সিস্টেম ফলো করে, যে না এই লেভেল এতটুকু পড়তে হবে। তো সেই স্ট্যান্ডার্ড ফলো করে সব কোচিং সেন্টার সবাই কিন্তু একই রকমই পড়ায়। আর এই বইয়ের পাশাপাশি আমরা আরো কিছু সিস্টেম, যেমন আমরা বলে থাকি, আমার সাথে আগে যারা কোর্স করছেন, ডিডাব্লিউ ওয়েবসাইটের ভিডিওস গুলি দেখে সেখানেও দেখবেন যে এভাবেই আসলে করা, এনএভেঞ্জার্স গুলি একটা সিলেবাস মেনটেন করা হয়ে থাকে। তো আমরা দেখছি নেভেঞ্জার্স বারবার আমাদের আসছে। তাহলে নেভেঞ্জার্সটা কি, একবার আমরা শিখে রাখলে যতগুলি চ্যাপ্টার আছে সেম একই সিস্টেমে বারবার হবে। তো দেখেন, আমরা ফার্স্টে দেখলাম নেভেঞ্জার্স মিট ভাইল। তাহলে এটা কি নেভেঞ্জার্স? তো আমি শুধু নেভেঞ্জার্স যেখানে আছে ওটা দেখিয়ে নেভেঞ্জার্সটা শুরু করে দিব। 3 নম্বরে কি আছে? নেভেঞ্জার্স মিট দাস। তাহলে একই গ্রামাটিক। নেভেঞ্জার্স মিট ভেন 4 নম্বর চ্যাপ্টারে। 5-এ আবার আপনার আকুজাটিভ ডাটিভের যে বিষয়টা এটা আসছে। তো আম, 7 নাম্বার যে আমাদের আসছে ইনডিরেক্টে ফ্রাগে যাচ্ছে, সেটা নেবেনজার্স। আমরা ওব দিয়ে দুটা সেন্টেন্সকে কানেক্ট করব। যেমন, আমি জানি না তুমি আসবে কি না, আমি জানতে চাই তুমি কখন আসবে, আমি জানতে চাই কয়টা বাজে। তাহলে এটা হলো আমাদের A2 লেভেলের টার্গেট, হলো দুইটা সেন্টেন্সকে একত্রে বলা, সেন্টেন্সকে বড় করা। তো তাহলে সে একটা নির্দিষ্ট গ্রামাটিক ফাংশন নিয়ে ডিল করছে, তাকে আর কি নেবেনজার্স বলা হয়। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা শিখবো। আহ আকুজাটিভ ডাটিভের কিন্তু ব্যবহার আছে বেশ। আহ এখানে 10 নম্বরে দেখেন একই কথা লেখা আছে, নেবেনজার্স, নেবেনজার্স মিট আলস উন্ড ভেন। তাহলে সেটাও আমার নেবেনজার্স। 12 নম্বর চ্যাপ্টারে রিলেটিভ জার্সে, রিলেটিভ জার্সে ইম নোমিনাটিভ উন্ড আকুজাটিভ, তাহলে সেটাও নেবেনজার্স। তো নেভেঞ্জার্স যেহেতু আমার A2 লেভেলের সর্বোচ্চ, প্রায় আপনারা দেখলেন কতগুলি চ্যাপ্টারে আছে। 1 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 7 নাম্বার, 8 এবং 12। তাহলে বারবার যদি আমার একই গ্রামাটিক রিপিট হয়, তো সেটা আমরা একবার শিখে ফেললে, তাহলে A2 লেভেলের, মানে আজকে যা দেখাবো এটাতে প্রায় আপনার 50% গ্রামাটিক কিন্তু আজকেই সমাধান হয়ে যাবে, ছোট একটা ক্লিয়ারের মাধ্যমে।
আর এই তো হলো গ্রামাটিক। আপনারা অনেকে সিলেবাস জানতে চান যে আসলে এটুতে কতটুকু পড়া দরকার। তো একটা বই নিবেন, বই নিয়ে ফার্স্টে সিস্টেমেটিকলি যেতে হবে অবশ্যই। একটা চ্যাপ্টার পর আরেকটা শেষ করবেন। তো অন্য পার্ট তো দেখা যাচ্ছে নিজেও পড়া যায়, গ্রামার পার্টটা টিচারের দরকার হয়। তো এই আর কি। এর পাশাপাশি ডিডাব্লিউ ওয়েবসাইট, তারপর লেজেন্ড হোরেন অ্যাপস, এগুলি খুব হেল্প করবে। আমরা এক একটা চ্যাপ্টার পড়ার পরে আমরা চেষ্টা করব এটা টেস্ট নেওয়ার, সেটা কাহুটের মাধ্যমে নিয়ে থাকি। তো বিভিন্ন ম্যাটেরিয়ালস ফলো করলে লার্নিংটা এনজয়েবল হবে আশা করছি। তাহলে আহ, এত গ্রামাটিক, একটা গ্রামাটিক যেহেতু এতবার রিপিট হয়েছে, তাহলে এই গ্রামাটিকটা শিখলে কেমন হয় বলেন তো? জি ম্যাম, ভালো হয়, অনেক ইজি অনেক হবে। ভালো। জি ম্যাম, ইজি হবে ম্যাডাম। হবে। ওকে, গুড। আবার যখন আমরা ওই চ্যাপ্টারটা পড়তে যাব, আজকে আমি আলগেমাইন একদম টোটালটা, ভাইল হলে কি হয়, দাজ হলে কি হয়, তাহলে এগুলো একটা মিনিং আছে, মিনিং অনুযায়ী টোটালটা একবারে দেখিয়ে দিই। তারপর আমরা যখন যে চ্যাপ্টারটা পড়বো তখন আবার সেটা নিয়ে আবার রিপিট হবে। তাহলে আপনাদের অ্যাপ্লিকেশন করতে খুব ইজি হবে। যেমন ভাইলটা এখানে আসছে, নেভেনজার স্মিথ ভাইল, এটা ওই সময় পড়ানোর সময় পড়ানো হবে। এখানে আবার দাজ আসছে, তো বিষয়টা আপনার মাথায় আছে, আপনি জাস্ট অ্যাপ্লিকেশন করবেন, আর ক্লাসে তো অবশ্যই দেখানো হবে। তো এই হলো টোটাল A2 লেভেল। A2 লেভেলটা আমরা পড়াতে আসলে খুব ভালো লাগে, স্বাচ্ছন্দ্য বোধ হয় এবং অল্প সময়ে শেষ করা যায়। স্টুডেন্টরা কোঅপারেটিভ থাকলে খুব কম সময়ে আসলে শেষ করা যায়। আমাদের রিসেন্ট যে ব্যাচটা ছিল, ওখানে ফাতেমা আপু ছিলেন, আহ আরো কয়েকজন স্টুডেন্ট, মানে খুব ভালো পারফরমেন্স, একদম ফ্লুয়েন্টলি কথা বলতে পারে। আম, মানে স্যাটিসফাইড আমরা A2 লেভেলটা পড়ালে। আর A2 লেভেলে আসলে পাশের হার সর্বোচ্চ। আজকেও কিন্তু একজন আমরা রেজাল্ট পেলাম, আহ, সাইফুল ভাইয়া, উনি মালয়েশিয়াতে যেও পরীক্ষা দিয়েছিলেন, তো সেখানেও পাশ করছে, ইন্ডিয়াতেও পাশ করেছে, বাংলাদেশেও যারা পরীক্ষা দিয়েছে আলহামদুলিল্লাহ পাশের হার খুবই ভালো এবং কষ্ট ছাড়াই। আসবেন ক্লাসে, রেগুলারলি অ্যাটেন্ড করবেন। হোমওয়ার্ক যেটা দেওয়া হবে খুব সামান্য, তবু করার চেষ্টা করবেন। তো এই আর কি, আমরা শুরু করছি। বোর্ডটা কারো কাছে যদি না পেয়ে থাকেন আমাকে বললে আবার পিডিএফ দেওয়া যাবে। এটা গুগল ড্রাইভ লিংক করা আছে, গুগল ড্রাইভ লিংক দিয়ে দিব। বই বড় তো ডিরেক্টলি দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপে পাঠাতে সমস্যা হয়। তাহলে নেবেন, আমরা পড়লাম নেবেন জার্স। তাহলে জার্স মানে কি বলেন তো? আমাদের A1 এর সেন্টেন্স। সেন্টেন্স। সেন্টেন্স, A1 এর টার্গেট কি ছিল? ছোট ছোট সেন্টেন্স মেক করা, তাই না? যেমন ভার্ব কনজুগেশন, যেটা যে আমি ভাত খাই, আমি স্কুলে যাই, সেরকম সেন্টেন্স আপনারা সবাই মেক করতে পারবেন না? সিম্পল সেন্টেন্স। ইয়া ম্যাম। ইয়া ম্যাম। জিনিস কেন? হুম হুম, গুড। তাহলে এখন বলছে জাটস, আমরা তো সেন্টেন্স মেক করব। তো এখানে প্লুরাল জ্যাটসে বলেছে। এখন এই শব্দটাকে আমরা ভাঙলে আমরা কি পাই? নেবেন, নেবেন একটা শব্দ, জেটসে আর একটা শব্দ, তাহলে জাটস মানে হলো সেন্টেন্স। আর এখন আমরা নেবেন, নেবেন মানে একটু ট্রান্সলেট করেন সবাই, নেবেন মানে কি হতে পারে? চ্যাট বক্সে পাশে, থাকেন। পাশে পাশে এরকম শব্দ। মানে পাশে, বিসাইড। বিসাইড, পাশে। এটা কি আমরা ক্লিয়ার যে নেবেন মানে পাশে? তাহলে নেবেন জাটস একত্রে হলে এটা কি হয়? পার্শ্ববর্তী সেন্টেন্স। তো পার্শ্ববর্তী সেন্টেন্স, আমরা কি বলি যে আমার পাশে মারিয়া বসে আছে, তাহলে আমি আগে আছি, আমার পাশে আর কেউ আসছে। তো নেভেনজার্স মানেও একই কথা, যে আমি তো আছি, আমার পাশে কেউ বসে আছে। তো নেভেনজার্স বললে আমরা এই শব্দটার মাঝে আমরা কিছুটা বুঝতে পারি যে পাশের একটা সেন্টেন্স, তার মানে তার আগে আরেকটা সেন্টেন্স আছে। তো A1 লেভেলে আমরা সিম্পল সেন্টেন্স মেক করা শিখেছি। আশা করছি সেখানে কারো প্রবলেম নাই।
আহ যেমন আপনারা একটা সেন্টেন্স মেক করেন তো, যে আমি বার্লিন যাই, বা আমি ঢাকাতে যাই, বার্লিন যাই, কোথাও যাই। বলেন তো এটা Ich gehe nach Berlin. Hier nach Berlin, Berlin. এই ich যে না gehe nach Berlin. Super. So, আমি পিৎজা খাই, এই সেন্টেন্সটা সবাই একটু লেখেন তো চ্যাট বক্সে। আমি পিৎজা খাই। ইস এসে পিৎজা। ফাত্তা ভাই এসে বানানটা একটু স্পেলিংটা দেখেন। ঠিক আছে। পিৎজা যারা ছোট হাতে দিয়েছেন, সঞ্জনা আপু পিটা কিন্তু বড় হাতের, হ্যাঁ। জাহিদুল ভাইয়া পি বড় হাতের দিবেন। রাহান হোসেন পারফেক্ট। জুপা জুপা জি জিন sehr klug, you are so smart. sehr gut gemacht, পারফেক্ট। এই তো, এটুকু পারলেই হচ্ছে, আর কিছু লাগবে না। আচ্ছা, আরো একটা বলি। আহ, আমি পিৎজা খাই, এটা তো সবাই পেরেছেন। সাথে আরো একটু লেখেন যে আমার ক্ষুধা আছে। আমার ক্ষুধা আছে। আছে কি ইস হাবে। ওয়াও, জুপা জুপা। আমার ক্ষুধা লেগেছে বা আমার ক্ষুধা আছে, দুটা কিন্তু একভাবেই বলে। হিসাবে হুঙ্গা, হিসাবে হুঙ্গা। মাই গড, Sie sind sehr klug, Sie sind sehr nett, Sie haben sehr gute Deutschkenntnisse. আপনাদের খুবই ভালো জার্মান নলেজ আছে। ওকে, machen wir weiter. Wunderschön, wunderschön, toll. হ্যাঁ, সালমান ভাইয়া, নাজিন নাইম ভাইয়া, রিজা আপু সবারটাই পারফেক্ট। হিসাবে হুঙ্গা। তাহলে দুইটা সেন্টেন্স আমরা জানি, যে আমি পিৎজা খাই, আমার ক্ষুধা আছে। ক্ষুধা আছে বা লেগেছে একই কথা, আমার ক্ষুধা লেগেছে। এখন আমরা এই দুইটা সেন্টেন্সকে একত্রে যদি বলি যে আমি পিৎজা খাই কারণ আমার ক্ষুধা লেগেছে, বুঝতে পারছেন? আগে আমরা ওরকম আলাদা আলাদা ভাবেই লিখতাম যে আমার ক্ষুধা লেগেছে, আমি পিৎজা খাই। তো এখন ওই দুইটাকে আমরা একত্রিত করব। তো সেই যে সিস্টেমটা, ওই গ্রামারের নাম হলো নেবেনজার্স। তো নেবেনজার্স বারবারই আসছে, আমরা তাহলে একটু দেখবো। তো ইংলিশে যারা সেন্টেন্স মেক করেন যে আমার দুইটা সেন্টেন্সকে পাশাপাশি রাখার, ইংলিশেও রুলস আছে, তো ইংলিশে এতটা সমস্যা হয় না। সেটা কেউ প্রিফার করলে যে সাব কনজাংশন যেটা, সেটা। তো এখন নিবেনজার্স যে গ্রামাটিক ফাংশন, সেটা ভার্বটা লাস্টে হবে। এটুকু একটু ইয়ে করেন, আমি পরে বলছি যে নেবেনজার্স টা আসলে কি। তো নেবেনজার শিখতে হলে আমার প্রথমত একটা সেন্টেন্স মেকিং শিখতে হবে। তো সেটা তো আপনারা খুব ভালোভাবেই জানেন, যে এতক্ষণ আপনারা যে সেন্টেন্স লিখেছেন, ভার্বের অবস্থান কোথায় ছিল? পজিশন। Second. সেকেন্ড Second পজিশন। position. না, তারা এক একটা মেইন সেন্টেন্স ছিল। তো আমরা যখন একটা মেইন বাক্য তৈরি করব, তাকে জার্মান ভাষায় বলা হয় হাউপটজার্স, মেইন একটা বাক্য। তখন আমরা কি করব? ভার্বকে কোন পজিশনে দিব? The number সেকেন্ড। position. Ja, zweite Position. Second. Genau. Ich Super. gehe. Ich fahre. Ja, ich fahre morgen Nachmittag nach Köln. তাহলে আমি আগামীকাল বিকালে আমি ক্রোন যাব। তো আমার সেন্টেন্স যতই বড় হোক, যাই হোক, আমার টার্গেট verb soll immer in der zweite Position. ওকে। তো এখন আমরা আসোয়াই নিবিউতে আসছি। টেক্সট বড় হলে দেখবেন যে সবসময় ইস ইস এমনটা সাবজেক্ট সবসময় আগে বসে না, অবজেক্টও আগে আসতে পারে। ঠিক আছে, তো ওটা টেক্সটে পড়লে দেখা যাচ্ছে যে আসলে, যাতে আমরা বুঝতে পারি। কিন্তু ভার্ব শেষ ওয়াইটে পজিশনেই থাকবে। যেমন আমরা অবজেক্টের কোনো একটা পার্ট আমি আগে দিলাম, সেন্টেন্স কারেক্ট, আমার ভার্ব ওয়াইটে পজিশনে থাকতে হবে। আচ্ছা, তাহলে এটা হলো যে আমার মেইন টার্গেট, যে আমি একটা সেন্টেন্স মেক করতে গেলে আমার ভার্ব
জার্মান ল্যাঙ্গুয়েজে একটা ইম্পর্ট্যান্ট ইস্যু। তো এটা তো আপনারা জানেন, এটা নিয়ে আমরা আর কথা না বাড়াই। তো এটা ছিল আমার মেইন সেন্টেন্স, ভার্ব সোয়াইটে পজিশনেতে আছে আমার, সেটা মেইন সেন্টেন্স ছিল। তো আমরা কাউকে ইয়া নাইন ফ্রাগে করলে তখন ভার্ব 1 নাম্বার পজিশনে থাকে, তাই না? যেমন এসেন জিজ্ঞান পিৎজা, সেটা সবার জানা আছে। তো যেসব কোশ্চেনের অ্যান্সার ইয়া বা নাইন হয়, তো ওটা আমাদের আসলে আজকে লাগবে না। জি গুড। এবার আমরা আমাদের টার্গেট কি, নেবেনজার্সের সেই ইস্যুটা আনা। তো এখন আমাদের হলো ক্লিয়ার ধারণা যে আমরা একটা মেইন সেন্টেন্স করতে গেলে ভার্ব সোয়াইটে পজিশনে। এবার নেবেনজার্সটা কি, যে এখানে আমার একটা সেন্টেন্স আছে, পাশে আমি আরেকটা সেন্টেন্স আনতে চাচ্ছি, তখনের যে রুলসটা তাকে বলা হচ্ছে নেবেনজার্স। তো এখন বলা হচ্ছে ein Nebensatz kann nicht allein stehen। একটা নেবেনজার্স একা বসে পার্শ্ববর্তী একটা সেন্টেন্স সে কি করে না, একা বসতে পারে না, কারণ তার মিনিং এমন সে অন্য একটা সেন্টেন্সের উপর ডিপেন্ডেন্ট। আর সেই সেন্টেন্সটা ভার্ব যাবে একেবারে শেষে। তো এক্সাম্পল দেখলে আমাদের বুঝতে সুবিধা হবে। উম, আমরা বললাম যে নেবেনজার্স কি, পার্শ্ববর্তী একটা সেন্টেন্স, তার আগে অন্য আরেকটা সেন্টেন্স থাকবে। তো এই যে পার্শ্ববর্তী সেন্টেন্সটা সে একা বুঝতে পারে না, এই কথাটা এখানে বললো। তো কেন বললো আমরা একটু দেখি। যেমন আমরা একটা সেন্টেন্স যদি বলি, ভেন দাস ওয়েটার হয়টে besser wird, যদি আজকে আবহাওয়া ভালো হয়, যদি আজকে আবহাওয়া ভালো হয়, এরকম আমরা বললে তাহলে কিন্তু আমার যিনি শ্রোতা রয়েছেন তার কিন্তু মনে একটা প্রশ্ন থেকে যায়, যদি আবহাওয়া ভালো হয় তাহলে কি, আহ তাহলে সে বাক্যটা মিনিংফুল হচ্ছে না। একটা বাক্য হওয়ার জন্য যেসব কোয়ালিটি দরকার হয় তার এখানে কিছুটা মিসিং আছে। যে একটা বাক্য হতে হলে বাক্যের যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি এরকম থাকতে হবে। বাংলা গ্রামাটিকে আমরা তো ছোটবেলায় পড়েছিলাম। তো এখানে কিন্তু আকাঙ্ক্ষা জিনিসটা একটা মানে থেকে গিয়েছে, পরিপূর্ণ হয় নাই। যোগ্যতা কি, যেমন আমি যদি বলি যে মাছ আকাশে উড়ে, এটা যোগ্যতা নাই। যোগ্যতা যোগ্যতা নাই। কোনোভাবে নেই। genau। তো একটা সেন্টেন্স হতে হলে তার যে কোয়ালিটি রয়েছে, তো এই নেবেনজার্স তার আকাঙ্ক্ষাটা পূর্ণ করতে পারছে না একা যদি বস্তু সে। wenn das Wetter heute besser wird, যদি আজকে আবহাওয়া ভালো হয়, তাও এটা তাহলে নেবেনজার্স হয়েছে, ভেন যুক্ত করাতে সেন্টেন্সটা নেবেনজার্স হয়ে গেল। তাহলে এটা একটা ইনকমপ্লিট সেন্টেন্স। এটাকে আমার ফুল মিনিং দিতে হলে যে যদি আজকে আবহাওয়াটা ভালো হয়, আমি বার্লিন যাব, বার্লিনে আমি যাব। তো এখন আরো এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হবে। তাহলে আমরা যে আমার নেবেনজার্স বলতে হলো যে আমার অন্য আরেকটা সেন্টেন্স এখানে দরকার হবে, এটুকু একটু থাকলে হবে, আর আমরা আরো ক্লিয়ার করব। তো ভাইল শব্দের অর্থ কারণ। তো ফার্স্ট চ্যাপ্টারে, A2 এর ফার্স্ট চ্যাপ্টারে আমাদের ভাইল দিয়ে নেবেনজার্স আসছে। আহ তো এখানেও আমরা যদি ভাইল দিয়ে একটা সেন্টেন্স মেক করি, দেখা যাচ্ছে যে আমার সেই বাক্যের মিনিংটা দেওয়ার জন্য আমার আর একটা সেন্টেন্স আমার দরকার হচ্ছে। ভাইল ইস মর্গেন বেসবল স্পিলে, আমি আগামীকাল বেসবল খেলবো কারণ, ভাইল শব্দের অর্থ কারণ। তাহলে এই যে কানেক্টর গুলি, যে ভাইল বসে বাক্যটাকে এমন করেছে যে তার একটা আকাঙ্ক্ষা, মানে কারণ কিছু একটা বলতে হবে ফার্স্টে, ঠিক আছে? এটুকু একটু ধারণা থাকলে হবে। এখন আমরা আরো অনেক এক্সাম্পল দেখবো, দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্টে আমি একটা সেন্টেন্স মেক করব যে আমি কাটরিনকে ভিজিট করব না, ইস বেজুকে কাটরিন নিস্ট। এটা একটা আমার মেইন সেন্টেন্স, আমার ফার্স্টে একটা সেন্টেন্স বসেছে। এরপরে আমি এই জায়গাটাতে আমি একটা পার্শ্ববর্তী আরেকটা সেন্টেন্স আনবো। তো তখন আমি কারণ দিয়ে বলবো। ভাই, ভাইল শব্দের অর্থ, ভাইল শব্দের অর্থ কি বলেন? বিকজ বিকজ। কারণ। কারণ
তাহলে তো বিকজ কারণ। না। তো আমরা বললাম যে আমি কাটরিনকে ভিজিট করব না, কারণ কারণ এখানের যত কথা আছে বলা যায়। আমি দু একটা বলছি, তারপরে আপনারা এক একজন করে বলবেন। আচ্ছা, ইস বেজুকে কাটরিন নিস্ট, আমি কাটরিনকে ভিজিট করব না কারণ আমি অসুস্থ। এই সেন্টেন্সটা আমি এর পাশে দিব। তাহলে আমার কি হলো, প্রাথমিক অবস্থায় আপনাদের কাজ থাকবে দুটা সেন্টেন্স লিখে নিবেন, পাশাপাশি লিখে নিয়ে আহ যে আমি যাকে, যে সেন্টেন্সটাকে আমি নেভেনজার্স করব, সে কোনো জায়গায় তো মেইন সেন্টেন্স ছিল, তাকে আমি একটা কানেক্টর দিয়ে, এগুলিকে কানেক্টর বলা হয়, হ্যাঁ, কানেক্টরেন দিয়ে আমি অ্যাড করছি। কানেক্টরেন যখন আমার এখানে আসছে, আসলে ওই সেন্টেন্সটা নেভেনজার্স হয়ে যাচ্ছে। তো এরকম আমার অনেকগুলি আছে। 1 নাম্বার চ্যাপ্টার আমার ভাইল পড়বো, 3 নাম্বারে পড়বো দাস। দাস শব্দের অর্থ হলো দ্যাট, যেমন আমি জানি যে তুমি আসবে, বাংলাতে যে বললে যে মিনিংটা হয়। 4 নাম্বারে আছে ভেন। ভেন মানে হলো ইফ, যদি তুমি আসো তাহলে আমি যাব। তো বিষয়টা কিন্তু এভাবেই হবে। দেখবেন এখন বড় সেন্টেন্স মেক করার খুব ইজি লাগবে। তো আমরা আরেকটু যাই। আমি কাটরিনকে ভিজিট করব না কারণ আমি অসুস্থ। কারণ কথাটা আমি অ্যাড করলে ওই সেন্টেন্সটা আমার নেভেনজার্স হয়ে যাচ্ছে। আর নেভেনজার্স এর রুলসটা কি, ভার্ব আম এন্ডে। তাহলে এখানে আমাদের ইয়েলো কালার দিয়ে যেগুলি আছে ভার্ব, ওটাকে লাস্টে দিবেন। আচ্ছা, আমি আরেকটা করি, তারপর দিয়ে আপনারা করেন। আমি কাটরিনকে ভিজিট করব না কারণ আমার অর্থ নষ্ট, কাপুট খারাপ মানে কি? হয়ে নষ্ট হয় নষ্ট। তাহলে এখন কি বলবো, ইস বেজুকে কাটরিন নিস্ট ভাইল ইস মাই কাটরিন নিস্ট ইস বেজুকে কাটরিন নিস্ট ভাইল মাইন আউটো কাপুট ইস ইস্ট। ইস্ট বলে দিয়েছি আমরা, ইস্টটা একদম লাস্টে গিয়েছে। ঠিক আছে, তাহলে আপনাদের টার্গেট কি, এই যে ইওলো অংশ দিয়ে আমরা যে ভার্ব গুলি লিখেছি, ভার্বটাকে লাস্টে বলবেন। আচ্ছা, তো আমি একটু আপনাদের কাছে জিজ্ঞাসা করি, কোনো সমস্যা থাকলে আমি এবার কারেকশন করতে পারবো। তমা দাস গুপ্ত আপু, আপনি এটা বলুন যে আমি কাটরিনকে ভিজিট করব না কারণ আমার সময় নাই। Ich besuche Katrin nicht, ich keine Zers habe. ভাইল বল ভাই, Weil ich keine Zers habe. ওকে, আমরা দেখি সবাই একমত। সবাই একমত, আপুর সেন্টেন্স কি কারেক্ট? জি ম্যাম ঠিক I আছে। still. Stimmt. Warum nicht? Okay, super. Also, jetzt কাকে বলবো? রিদনা আপু, আপনি ট্রাই করেন এরপরেরটা। আমি কাটরিনকে ভিজিট করব না কারণ আমার বিকালে কাজ আছে। Ich কাজ করবো। besuche Katrin nicht, ich heute Abend arbeite. Weil আছে আপনি। Weil ich Weil আচ্ছা, alles gut. হ্যাঁ, গুড। ভার্বটা যে লাস্টে বলতে পেরেছেন এটাই কারেক্ট। জুপা, danke schön. Also, এবার সাইমা মরিয়াম আপু, versuchen Sie diese Sätze? জি ম্যাম বলেন পরেরটা বলবো Ja. আপু এটা দিয়ে করেন। Ich besuche Katrin nicht, weil ich Katrin nicht mag. Ja, ich থাকবে, weil ich Katrin nicht mag. Mag. সবকিছু থাকবে, শুধু ওই ভার্বটা লাস্টে যাবে। গুড, পারফেক্ট, সুপার। Also, Afrin Hassan Bhaiya, haben Sie frei? Ja, ich bin frei. Okay, so, machen Sie weiter. Welche? Okay. Ich besuche Katrin nicht, weil ich nach München fahre.
Super, super. Danke. Gemacht. Richtig. Also, jetzt, Nishu Apu, versuchen Sie. জি আপু বলেন, পরেরটা বলবো। হ্যাঁ, পরেরটা। আচ্ছা, ich besuche Katrin nicht, weil Katrin unfreundlich ist. Katrin unfreundlich ist. Gut. Unfreundlich ist. Ja, super, super, perfekt. Danke. Ja, bitte schön, Apu. Sehr gut gemacht. আর কারা ফ্রি আছেন? সাউন্ড অন করলে আমি ডাকতে পারি। ও আমি জি আপু শিউলি আপু বলেন তো এর পরেরটা। Ich besuche Katrin nicht, weil ich lieber Squash spiele. সুপার। পরেরটা বলি। বলেন। Ich besuche Katrin nicht, Weil. ich liebe meine Series höre. Weil ich liebe meine CDs höre. Gut. Weil ich liebe meine Series höre. ভালো হয়েছে। গুড gemacht. তাহলে এখন আমরা বড় বড় সেন্টেন্স মেক করতে পারবো না? আপু আমি বাকি ছিলাম। আপনার জন্য আছে আরো। সমস্যা নাই, অনেক আছে আরো, এটা শেষ না, আরো আছে অনেক। তো আপনাদের আর একটু আমরা টেস্ট করে নিই। তাহলে ভাই শব্দের অর্থ আমরা জানলাম কারণ। তাহলে Because. 1 নাম্বার চ্যাপ্টার পড়াটা এখন আমাদের জন্য ইজি হয়ে যাবে। ওখানে একটা গ্রামার দেখবেন যে ওখানে যত টেক্সট লেখা হয়েছে সেখানে ভাইল ইউজ হয়েছে, ওখানে অডিও যতটা ব্যবহার হয়েছে সেখানেও ভাইল দিয়ে দিয়ে ওরা কথা বলবে। তো আমরা আগে থেকে এটা জেনে রাখলাম, আবার টেক্সট পড়তে গেলে সেদিনও আমরা ভাইলেটটা আর একটু আমার দেখাবো। আচ্ছা, তো এই তো অনেক ভাইল যে সিস্টেমে আমার আদার্স কনেক্টরেন যদি আসে তাহলে কিন্তু সেম সিস্টেম, যে আমি পাশাপাশি দুটা সেন্টেন্স লিখবো, মেইন সেন্টেন্স লিখবো, পাশেরটাকে আমি কোনো চেঞ্জ করব না, দাস গেট নিস্ট, তাহলে পার্শ্ববর্তী সেন্টেন্সটা সে আমার ভার্বটা লাস্টে বসবে। তো জার্মান ল্যাঙ্গুয়েজ এমন, আমাদের কিছু করার নাই, আমরা জাস্ট সেটাকে আয়ত্ত করার জন্য বিভিন্ন সিস্টেম অবলম্বন করতে পারি, এই আর কি। তো আপনাদের জন্য টাস্ক, warum lernen Sie Deutsch? Schreiben Sie mal, warum lernen Sie Deutsch? তো আপনারা বলবেন যে কেন জার্মান শিখছেন। যে ich lerne Deutsch, কমা, আমরা খেয়াল করেছি কি ich lerne Deutsch মেইন সেন্টেন্স, তারপর কমা, তারপরে আপনি আপনার কথাটা লিখবেন, সেই সেন্টেন্সটা নেবেন জার্স হবে, কারণ ভাইল চলে আসবে, তাই না? কারণ আমি জার্মানি যেতে চাই, কারণ আমি জার্মানিতে পড়াশোনা করতে চাই, কারণ আমি জার্মানিতে আরবাইটেন করতে চাই, আমি ভালো একটা জব পেতে চাই। তাহলে তখন দেখেন যে অটোমেটিকলি আমার চলে আসতেছে। তো এখন থেকে কেউ যদি আপনাদেরকে ভাগুন দিয়ে কোশ্চেন করে তাহলে আপনারা কিন্তু ভাইল দিয়ে বলতে পারবেন সেখানে। কোশ্চেনটা কেমন হবে? আমি কোশ্চেনটা সিম্পল, warum lernen Sie Deutsch? কেন আপনি, হ্যাঁ warum যেটা, কিন্তু উচ্চারণটা একটু গয়ের মতো করবেন, warum lernen Sie Deutsch? Ich lerne Deutsch, তারপর কমা দিয়ে বাকিটা আপনাদের কাজ। কেন জার্মান শিখছেন? জার্মানিতে যারা আছে তারা বলবেন যে আমি ভালো জব পেতে চাই, আমি জার্মান শিখছি কারণ আমি ভালো জব পেতে চাই। তাহলে কারণ দিয়ে যখন বলবেন তখন কিন্তু এভাবে বলা ছাড়া আর কোনো কিন্তু উপায় নাই, দেখছেন? আপু আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, কি কোশ্চেনটা কি ছিল? ওয়ারুম Warum lernen Sie Deutsch?
এটা কি কোনো ওয়ার্ড লিমিট আছে যে এত শব্দের মধ্যে লিখতে হবে বা এরকম কিছু? না আপু, কোনো ওয়ার্ড লিমিট নাই, আপনারা ট্রাই করবেন নেভেঞ্জার্স করার। এটা কি আপু এখন করতে হবে? আচ্ছা আরো সহজ একটা দিই, ভাগুন। এটা পারবেন না লিখতে? ভাগুন এসএনজি পিৎজা। কেন আপনি পিৎজা খান? জি তাহলে ম্যাম আপনি পারবো। লিখবেন কি, আমি পিৎজা খাই কারণ কি? হবে হুঙ্গা। আর ক্ষুধা লেগেছে। হ্যাঁ, সাবে অথবা আমার ভালো লাগে, অন্যভাবেও করতে পারেন। ইসহুঙ্গা হবে। ইস লিবে ভাইল। মাখ হ্যাঁ, পিৎজা। আপনারা সবাই চ্যাট বক্সে লিখেন, তাহলে সুবিধা হবে কন্ট্রোল করতে। যে আমি পিৎজা খাই, সেটা ফার্স্টে লিখবেন, কমা দিয়ে ভাইল দিয়ে নেভেঞ্জার্স করবেন। আমি পিৎজা খাই কারণ আমার পিৎজা ভালো লাগে। অথবা আমার ক্ষুধা আছে। তানভীর ইসলাম ভাইয়া, একটা কমা হবে, ইস এসে পিৎজা, মেইন সেন্টেন্স লিখলাম, কমা, তারপরে আমরা ভাইল হলো একটা কানেক্টর, ওটা দিয়ে আমরা নেভেঞ্জার্স করব। রায়ানুল হোসেন ভাইয়া, ভাইল ইস হুঙ্গার বিন। হুঙ্গার বিনটার থেকে আমরা নর্মালি কি বলতাম, ইস বিন হুঙ্গার, এটা হুংরিশ বলতে হয়। হ্যাঁ, ভাইল ইস হুংরিশ বিন, বিন যদি ব্যবহার করেন। আর ইজি হয় ভাইল ইস হুঙ্গার হাবে। হ্যাঁ এবার ঠিক আছে, জাহিদুল ভাইয়া, মাহফুজ ভাইয়া, যারা লিখছেন, ইস মাগ পিৎজা লিখছিলেন, ভাইল ইস পিৎজা মাগ, ভার্ব লাস্টে দিবেন। হ্যাঁ, নেভেঞ্জার্স মানে তার ভার্ব লাস্টে যাবে। ভাইল যুক্ত করলে আমার সেন্টেন্সটা কি হয়ে যাচ্ছে, নেভেঞ্জার্স। তাহলে তার ভার্বটা আমরা লাস্টে দিব। খাদিজা আক্তার শিউলি পাপু, ঠিক আছে। ভাইল ইস লিবে, হ্যাঁ, ভাইল ইস পিৎজা মাগ। ওকে, জুপা জুপা। আচ্ছা আপু, ভাইলের পরে যখন আমরা বিন, আপনি বলেছিলেন যে বিনটা যদি ইউজ করি তাহলে হুঙ্গার না ইউজ করে হুঙ্গারিশ, এটা কেন? হুংরিশ, হুংরিশ। মিনিংটা দেখেন, ভাইল ইস হুঙ্গার বিন, হুঙ্গার মানে ক্ষুধা। তো জি জি। আমার ক্ষুধা আছে তখন বললে ইসাবে হুঙ্গার। আর নর্মালি যদি বলতাম যে আমি ক্ষুধার্ত, তখন আমি কি লিখতাম সেন্টেন্সটা, ইস বিন হুংরিশ, ক্ষুধার্ত। আচ্ছা তো সেজন্য ভাইল ইস হুংরিশ। হুংরিশ বিন। চন্দ্রিমা আপু, ভার্ব কিন্তু লাস্টে দিবেন। চন্দ্রিমা আপু, ইস এসে পিৎজা, ভাইল ইস লিবে পিৎজা। তাহলে ভাইল দিয়ে যখন আপনি সেন্টেন্সটা করছেন, ভাইল দিয়ে করলেই কিন্তু তার ভার্বটা লাস্টে যাবে। আপনি এভাবে বললে বুঝবে সবাই যে আপনি কি বলতে চাচ্ছেন, বাট গ্রামাটিক ফাংশন হলো যে লিবেটা লাস্টে দিবেন। আচ্ছা আপু, আমার একটা কোশ্চেন। নাটুরলিশ। এটা পরেও আসতে পারে আমি জানি না, বাট ভাইলের পরে যদি আমি যে ইস বললাম, তারপরে যদি আমি মডেল ভার্ব ইউজ করি, সাপোজ আমি যদি বলি এইভাবে যে ich lerne Deutsch, weil ich musste mit meinen Kollegen sprechen. এটা কি রাইট? নাইন, das geht nicht। আপনার ওটা আসবে, না পরে আসলে সমস্যা নাই, এখন বলতে হবে না। ওটা আমি চেঞ্জ করে দিয়েছি ওর জন্যই। কারণ হলো আমার সোয়াইটে পজিশনে যে ভার্বটা থাকবে সে চেঞ্জ হবে, আর কোনো কিছু চেঞ্জ হবে না। তাহলে মোস্ট লাস্টে দিবেন। ওকে, ঠিক আছে। এখানটা একটু সবাই খেয়াল করেন, কোনো সমস্যা আছে কিনা। নর্মালি বললে আমার কি যে আমি বলতাম যে ইস লিবে পিৎজা, তাই না? তাহলে যখন আমি ভাইল বলছি, ভাইল ইস পিৎজা লিবে,
যদিও প্রথম দিকে মুখে আনতে একটু ঝামেলা হয়, আস্তে আস্তে পারফেক্ট হয়ে যাবে। গ্রামারটা A2 লেভেলের জন্য নতুন। A2 লেভেলের আগে কিন্তু এই গ্রামারটা পড়ানো হয় না। তো যখন এক্সাম দিবেন আপনারা, তো তখন এক্সামে কিন্তু এগুলি চেক করবে যে A2 লেভেলের গ্রামার আসছে কিনা, A2 সে পড়েছে কিনা। ভাইল দেওয়ার কারণে ভার্ব লাস্টে চলে যাবে। আচ্ছা আপু, আমারটা কি ঠিক আছে? ভাইল ইস sehr lecker finden, হ্যাঁ হ্যাঁ, sehr lecker ইস finden, লেখা ফিনডে, in den হবে নাকি? ফিনডে, এনটা বাদ দিবেন। finde, ওকে। এই যে যেমন আগে সেন্টেন্সটা লিখে নিলে যে আমি ইসের কারণে হাবে দিয়েছিলাম, তাই না? ইস হবে কাইনে সাইট। সেই সেন্টেন্সটাকে আমি যখন নেভেনজার্টসে নিয়েছি, আমার মানে ভাইল দেওয়ার কারণে জাস্ট ভার্বটাকে আমি লাস্টে নিব। আপু এখানে কি ভার্ব কনজুগেট হবে? যদি অবশ্যই ডু দেই তাহলে কি ফিনডেট হতো? ফিনডেস্ট। ফিনডেস্ট, হ্যাঁ। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আরো কিছু দেখি। Ich lerne Deutsch, weil ist mein Traum. Weil es mein Traum ist. জাহিদুল ভাইয়া, আপনি ভার্বটা লাস্টের সেন্টেন্সে একেবারে শেষে দিবেন, হ্যাঁ, এভাবে। আচ্ছা ঠিক আছে আপু। আর ভাইলের আগে কি হবে? কমা হবে। তাহলে আমরা আরো একটু দেখি, এখানে একটু এখনো সমস্যা আছে। আমরা আপু সাবজেক্ট একটু চেঞ্জ করে দেন, তাহলে ধরেন ইস দিলে আমরা কনজুগেট করছি ইজিলি, সো ডু বা জি দিলে। নর্মাল হয় যে আমরা যখন কথা বলি, তো তখন হুম। কিন্তু আমরা নিজেকে এক্সপ্রেস করি। নেভেনজার্স আনাই মুশকিল, সেখানে আহ, অন্য সাবজেক্টের ব্যাপারে আমরা কিন্তু কথা কম বলি। এক হলো আমি কাউকে প্রশ্ন করছি, তো প্রশ্ন করলে সেই নেভেনজার্স আবার অন্যরকম হবে, যেমন ইনডিরেক্ট ফ্রাগে যাচ্ছে। আর নর্মাল হয় যে আমি যখন কথা বলছি, তো তখন দেখেন আমরা আমার নিজের কথাই বলি। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজটা হলো এটা, হয় কাউকে প্রশ্ন করছি, না হয় আমি অ্যান্সার করছি। তো তখন অন্য কাউকে সম্পর্কে বলাটা একটু কম হয়, তবে অবশ্যই করা যাবে, সমস্যা নেই। উম, ভাইয়া যে প্রশ্নটা করেছিলেন, তো যে মডাল ভার্ব যদি আমি একটা সেন্টেন্সে ব্যবহার করি এবং তাকে আমি নেভেনজার্স করতে চাই, তাহলে আমার কে লাস্টে যাবে? এখন মডাল ভার্বের যে গ্রামাটিক ফাংশন, সেটাও মনে করেন আমার দেখাতে হবে, কারণ অনেকেই এ বিষয় ক্লিয়ার না যে মডাল ভার্ব ব্যবহার করলে কি হয়। মডাল ভার্ব ব্যবহার করলে লাস্টে একটা ভার্ব হয়। তো আমাদের এত কিছু দরকার নাই, আমাদের এই সোয়াইটে পজিশনেতে যে ভার্ব থাকে তাকে শুধু আপনি লাস্টে নিবেন, আর যা যা কিছু আছে সব সেম থাকবে। তো আমরা দেখলাম যে আমরা মিনিং অনুযায়ী আমার যদি এখানে আমি কোনো কানেক্টর বসাই, তো ভাইল শব্দের অর্থ ছিল কারণ। কারণ দিয়ে আমি সেন্টেন্স বলতে গেলে আমার আর কোনো ওয়েই নাই, জার্মান ল্যাঙ্গুয়েজে আর কোনো ওয়ে নাই যে আমি সেভাবে বলবো। হ্যাঁ, ভেন দিয়ে আমি বলতে গেলে, ভেন মানে হলো ইফ, তাহলে যদি এটা বলতে গেলে কিন্তু আমার ভেনই ব্যবহার করা লাগছে। তারপর আমি যদি উম আহ কিছু সেপারেবল ভার্ব আছে, আপনারা খেয়াল আছে কিনা? তো সেপারেবল ভার্ব খেয়াল আছে কি? আচ্ছা, না খেয়াল করি। ট্রান্সফারে ভার্ব। ট্রেন হ্যাঁ, বেয়ারে ভার্ব। ভার্ব বলে, ওগুলি বেশি একটা ব্যবহার হয় না, ব্যবহার করলে আমরা আসবো। তাহলে আমরা মিনিং অনুযায়ী ব্যবহার করব। হ্যাঁ, কনজাংশন গুলি আমরা খেয়াল রাখতে পারি। ভাইল, ভাইল শব্দের অর্থ কি? কারণ। কারণ ভেনটা ব্যবহার হবে এটুতে, মানে হলো ইফ। আমি যাব যদি তুমি আসো, এখানে বলতে গেলে যদি যখন বলবো তখন আমি কি ব্যবহার করব? আর কিছু উপায় আছে ভেন ছাড়া? ওকে, তারপরে আচ্ছা, এবার আপুর জন্য দিলাম। আমি আশা করি, তাহলে আমি আশা করি কি হয়? ইস হফে। ইস হফে, গেনাও। তাহলে আপনারা লিখবেন, কেউ আর বলবেন না। হ্যাঁ, আমি আশা করি যে, যে বললে ডাজ, ডাজ মানে কি? দ্যাট।
বাংলায় বললে যে আমি আশা করি যে তুমি আসবে। একটু ডিফিকাল্ট অবশ্য, দেখেন পারেন কিনা। এদিকে খেয়াল রাখলে হবে। আমি আশা করি এটা আমাদের মেইন, ফার্স্ট টাইম বললাম, তাহলে সেটা আমার হাউপজার্স। আমি আশা করি, ভালো কথা, কমা দিলেন। এবার নেবেনজার্স লিখবেন যে দাস তুমি আসবে। তুমি আসবে এটা তুমি আসো বা তুমি আসবে এগুলো কিন্তু এক। যার মানে হলো আমাদের প্রেজেন্ট দিয়ে দেখা যাচ্ছে যে আমি পিৎজা খাই, ইস এসে পিৎজা। আমি পিৎজা খাচ্ছি, ইস এসে পিৎজা। আমি পিৎজা খাবো, ইস এসে পিৎজা। সবগুলি কিন্তু একইভাবে বলছে, তাই না? তাহলে আমার টেন্সের দিকে আমরা এখানে একটু শান্তিতে থাকবো। তাহলে আমি আশা করি মেইন সেন্টেন্স, কমা, তাহলে ভাইলের জায়গায় এখন আমাদের দাস ব্যবহার হবে। তাহলে নেবেনজার্স এগুলি মিনিং অনুযায়ী ব্যবহার হয়, তাই না? আমার কাজ হলো আমি মেইন একটা সেন্টেন্স লিখেছি, পাশে আমি আরেকটা সেন্টেন্স আনতে চাচ্ছি, তাহলে সে নিশ্চয়ই একটা গ্রামাটিক ফাংশন বহন করছে, সেটা হলো নেবেনজার্স। তাহলে দাস দিবেন, তারপরে সাবজেক্ট হচ্ছে দু। দু এর জন্য কমেন্টটা কি হবে সেটা লিখবেন। আহ সবাই লেখেন, তারপর বলছি। সেন্টেন্সের লাস্টে পুলিশ স্টপ দিতে হয়। সাইমা আপু, সাইমা মরিয়াম আপু, ইস হোফে, হ্যাঁ এফ হবে। আর কারো সমস্যা থাকলে আমাকে কিন্তু জিজ্ঞাসা করবেন, কারণ এগুলি আম, নতুন, একেবারেই নতুন বিষয়। যে A1-এ কোনোভাবেই এটা পড়ানো হয় না। সো হ্যাঁ, রিদনা আপু দাসটা বড় হাতের হয়ে গিয়েছে, ছোট এটা হাত, অটোমেটিক হয়ে গেছে আপু। হ্যাঁ অটোমেটিক্যালি ইসে হয়ে গিয়েছে, বুঝতে পারছি। তো জার্মান ভাষায় কিন্তু ছোট হাতের বড় হাতের এটাও মানে ইফেক্ট করে। নাউন সবসময় কোন হাতের হয় বলেন তো? বড় হাত। বড় মাই গড, আপনারা তো সবই জানেন। Sie kennen alles. শামসুন্নাহা আপু, শামসুন্নেসা আপু, ইস হোফে, ওটা লিখলাম তো, ওটা আমার একটা সেন্টেন্স শেষ হয়ে গেল। তাহলে তারপরে কমা। জার্মান ল্যাঙ্গুয়েজে খেয়াল করেছেন কি, কমা কিন্তু যেখানে সেখানে ব্যবহার করা যায় না। আমরা যেমন বাংলা বললে বা ইংলিশ বললে যেখানে আমার থামার প্রয়োজন ওখানে আমি একটা কমা ব্যবহার করতে পারি। এখন যে বাংলা সেন্টেন্সটা আমি বললাম, তাহলে এখানে কয়েকবার কমা দেওয়া যেত। ইংলিশেও কিন্তু গ্লাইস, আমার যখন থামার প্রয়োজন হচ্ছে একটা কমা দেওয়া যায়। আবার আউটডোয়ার্স, কমা মানে একটা গ্রামার ফাংশন। একটা আমার কমা ব্যবহার মানে গ্রামাটিক্সে ফাংশন। একটা সেন্টেন্স লিখেছি, কমা দিয়েছি, ওর পরে নেবেনজার্স আসতেছে। আর কেউ যদি এখানে কমা না দেন, অ্যাবসলিউটলি এটা রং। হ্যাঁ, ওমর ভাইয়া এটা কমা দিবেন। আচ্ছা, আমাদের ওই আগে যে একটা চার্ট দেখালেন সেই চার্টটা দেখানো যাবে আবার? হ্যাঁ দেখানো যাবে, অবশ্যই। এটা তো আসলে আমাদের পাওয়ার পয়েন্টে দেখানোর জন্য ম্যাটেরিয়ালটা তৈরি, তো এটাকে পিডিএফ করলে ভালো হয় না। তারপরে পিডিএফ আছে, দিয়ে দেওয়া যাবে। আপনারা এটা দেখে নোট করে নিলেই ভালো হয়। So, সবারটাই পারফেক্ট। warten Sie kurz, ich zeige Ihnen. আপু, আহ, আপনি কি আমারটা দেখবেন? ভাইয়ার নাম কি? আমি দিয়েছি হচ্ছে ইস হফে, তারপর কমা, দাস টু কমস্ট ভিয়ার্ড। তো হ্যাঁ, আপনি আবার ফিউচার টেন্স করেছেন। তো হুম হুম স্পিকিং ল্যাঙ্গুয়েজে ফিউচার টেন্সটা আনে না। হ্যাঁ, ওকে। আপনি না, future লেখার tense ক্ষেত্রে করেছেন। হ্যাঁ, এটা লেখার ক্ষেত্রে মোটামুটি ব্যবহার হয়। আবার দাস দু কমস্ট এটা বললেই হচ্ছে যে তুমি আসো, হুম তুমি আসবে, তুমি আসতেছো, তিনটাই একই গ্রামাটিক দিয়ে। ওকে। না, আমি আপু কনফিউশন আমারটাও কি তাহলে হয়ে যায় পাস্ট যে টেন্সে পড়ে যাবে? আপু আমারটাও কি তাহলে পাস্ট টেন্সে হয়ে যাবে যদি আমি এভাবে লিখি, হচ্ছে আবেন্ট এভাবে দিই, তাহলে কি আমারটা পাস্ট টেন্সে চলে যাবে? না,
Ich hoffe, dass du heute Abend kommst, এরকম বলতে চাচ্ছেন? জি আপু। হয়তো বললে ঠিক আছে, হয়তো বললে ঠিক আছে। আর পাস্ট টেন্স আচ্ছা কখন হয়? পাস্টও আসলে তেমন ব্যবহার হয় না, পারফেক্টটা ব্যবহার হয়, ঠিক আছে? যে গতকাল বললে পারফেক্ট টেন্সটা আপনাদের A2 এর ফার্স্ট চ্যাপ্টারে আছে। গতকাল যদি আমি বলি যে গতকাল তুমি এসেছিলে, তখন কিন্তু আর হুপে বলার সুযোগ নাই। গতকালকে আমি স্কুলে গিয়েছি, বা ছোটবেলায় আমি স্কুলে যেতাম, এ টাইপের কথাবার্তা বলতে গেলে তো তখন এটা যেটা হয়ে গিয়েছে ওটা বললে পারফেক্ট আসবে, এখানে আসবে না। হ্যাঁ, ich hoffe, dass du kommst, das ist স্মার্ট, সুন্দর হয়। তো এখানে বাকিগুলি আপনার B1 লেভেলে আসবে। B1 এর ফার্স্ট চ্যাপ্টারে আছে অভল, দা, এই গ্রামারটা, মানে গ্রামার তো সেম, জো নেভেঞ্জার্স B1 এও পাবেন। দামিকটা খুব ব্যবহার হয় B1 এ, A2 এর লাস্টের দিকে দেখানো হয়। আর এখানের পুরাটাই বাকিটা B1 এ পাবেন। তাহলে এক নেভেঞ্জার্স আমি সিস্টেম শিখলে ভাইল দিয়ে আমি যখন করেছি তখনও আমার ভার্ব লাস্টে ভেন দিয়ে করলে, ভেন দিয়ে করলেও দেখা যাচ্ছে যে ভার্বটা লাস্টে। এখন আমার যাই আসুক এখানে কানেক্টর এন, আমার কিন্তু ভার্বটা আমার লাস্টে যাচ্ছে। তো এটা পড়ানোর সময় অন্য ব্যাচে জিজ্ঞাসা করেছিল যে আর কি কোনো কিছু আছে, কনজাংশন আর কিছু থাকলে একবারে দেখান। তো আর আছে বলতে যে আমার 7 নাম্বার চ্যাপ্টার পড়তে গেলে আমরা তখন দেখি যে কাউকে কোশ্চেন করা, তো তখন ওব নামে একটা এরকম কনজাংশন অ্যাড হয়। আর আছে রিলেটিভ জার্স, রিলেটিভ জার্সে তখন হলো আর্টিকেল গুলি এরকম কানেক্টর হিসেবে ব্যবহার হয়। এই হলো আপনার সবগুলি কনজুগেশন, সবগুলি কানেক্টর এগুলি। বুঝতে পারছেন? তাহলে এটা পড়লে আমার কত দূর পর্যন্ত আমরা যে A2 তো কাভার হচ্ছে B1 এরও বড় অংশ কাভার হচ্ছে। B1 এর সিলেবাসটা খুলে দেখেন, ফার্স্টেই আছে অভল আর দা দিয়ে নেভেঞ্জার্স। না হয় আমি দেখাই দিব, সমস্যা নেই। তা আপনারা তো হয়ে গেল, A2 পাস করে ফেললেন। গুড, জুপা, পারফেক্ট। দু দিয়েও কিন্তু আপনারা পেরেছেন, ইস দিয়ে তো পারেনি, দু দিয়েও পারলেন। So, Sie kennen alles, Sie können jetzt alles schreiben, alle Hauptsatz, Nebensatz, Sie kennen alles. Super. তারপরও কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করবেন। যেমন আজকের জন্য মেসেজ, যে আমার যদি ভাইল, ভেন, দাস এমন কিছু আমি লিখি, তো সেই সেন্টেন্সটা তখন আমার নেভেঞ্জার্স হয়ে যাচ্ছে এবং তার ভার্ব কোথায়? শেষে বসবে। লাস্টে বসবে। শেষে বসছে। নাও এটুকু মেসেজ। আর ভাইয়া বলেছিলেন যে একই সেন্টেন্স আমার যদি মডাল ভার্ব দিয়ে থাকে তখন আমরা কি করব। তো এটা আসলে বই পড়াতে গেলে আসবে। তো আমার যেখানেই মডাল ভার্ব আসুক সেটা আমার কোনো সমস্যা না। আমার টার্গেট যে আমার 2 নম্বর পজিশনে কোন ভার্ব ছিল তাকে আমি লাস্টে দিব, তাহলে মডাল ভার্বটা একদম লাস্টে চলে যাবে। তো ওটা এখন ডিফিকাল্ট লাগতে পারে। আচ্ছা দেখেন, আমরা বললাম যে সব সময় যে মেইন সেন্টেন্সটা আগে লিখেছি সেটাই সুন্দর হয়। তো কোনো কোনো সময়ে বইয়ে যদি কোথাও থাকে দেখেন যে নেভেঞ্জার্সকে আগে লিখেছে, সেটাও কিন্তু কারেক্ট। তো আমরা আজকে ফার্স্ট নেভেঞ্জার্স পড়ছি, তো আমরা হাউজার্সকে আগে বলে নিব, তাহলে সুবিধা হয় বলতে। Haben Sie noch Fragen? Nein, noch Ja, nicht. নাই। তো এখন আমরা বইয়ে Keine ব্যাখ্যা পারি। আমাদের এখনো 1 ঘন্টা হয় না। ম্যাম আগের এটা আরেকবার করা যাবে, প্লে করা যাবে? ও ভিডিও হলেন করবো যতটুকু দেখেছি। না, জাস্ট আগের পেজটা। লাস্ট পেজ আপু। ইয়া লাস্ট পেজ। ভাই এমন স্ক্রিনশট নেবে এই জন্য। না স্ক্রিনশট দিন। PowerPoint read. হ্যাঁ এটা এটা আমরা এখন এখানে কমার পরে দেখবেন। যে হ্যাঁ এখানে কমার পরে যে পাগ এখানে ভার্বটা কোন পজিশনে, এখানে ইস হ্যাঁ সেকেন্ড পজিশনে থাকে। এটা আমরা বলেছি কি, এটা আমার যখন
নেবেনজার্সকে কোথাও কোথাও আগেও টেক্সটে লেখে, বাট স্পিকিং এ কিন্তু আপনি হাউজার্স আগে বলবেন, ওটা বেটার হয়। তো যদি কোনো টেক্সটে এমনটা দেখেন, খুব কম আসলে এরকম হয়, বাট এটা একটা যেহেতু রুলসে আছে, নেবেনজার্সকে যদি আপনারা আগে লিখেন তাহলে ফুল নেবেনজার্সটাকে আগে লিখলেন, ভেন দাস ওয়েটা গুড ইস্ট, যদি আবহাওয়াটা ভালো হয়, কমা, তারপরে মেইন সেন্টেন্সটা পরে লিখছেন। তাহলে এই যে নেবেনজার্স টোটালটাকে 1 নম্বর পজিশন ধরে তারপর আপনারা আগাবেন। কিন্তু আমি বললাম তো, এটা আপনার কারো আয়ত্ত করার দরকার নাই। এটা কোনো টেক্সটে লেখা থাকলে ওরা এইভাবে লিখতে পারে। হ্যাঁ, ফার্স্টে আমার নেবেনজার্সটা লিখলো, কমা, কমা দিয়ে হাউজার্স, তাহলে এই পুরা নেবেনজার্সকে কমা দিয়ে এইটাকে একটা পজিশনে ধরেছে। হ্যাঁ, আইনস পজিশন, ভার্বস ওয়াইটে পজিশনে আছে, পরে যা কিছু তাই। তো এটা শিখলে এখন মাথা খারাপ হয়ে যাবে, দরকার নাই। ওকে ম্যাম। তো আজকে জাস্ট আমরা একটা ভিউ, এটা দিয়ে আমরা অনেকগুলি চ্যাপ্টার আসলে কভার করা যাবে। আবার প্রতিটা চ্যাপ্টারের সময় প্রতিটারই আবার ক্লিয়ার পাবেন। যেখানে ভাইল বলবে সেখানে টিচার শুধু ভাইল দিয়েই দেখাবে, যেখানে দাজ হবে শুধু দাজ দিয়েই দেখাবে। বাট আপনাদের একটু আগে জানা থাকলে কনফিডেন্স লেভেলটা হাই হলো, এই আর কি। তো 1 ঘন্টা তো হয়ে গিয়েছে, এই ভিডিও তো বড় হয়ে যাবে, তাহলে আমার গুগল ড্রাইভে করে আসলে লিঙ্কটা দিতে হবে।